হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে, আরও একটি নতুন সকালে। তো দেখো আমাদের এখানে কসমস ফুলগুলো বেশ সুন্দর কিন্তু ফুটেছে, আর আমাদের সবগুলো চুটকে গাঁদা হয়েছিল, দুটো গাছই শুধু গাঁদা ফুল হয়েছে, মানে থোকা গাঁদা হয়েছে। তো আগের দিন রাতের বেলা রান্না হয়েছিল উনানে, তো সেই জন্য আগের দিন আর উনানটাকে এইভাবে গোবর দেওয়া হয়নি। তাই সকালবেলা উঠে আমি উনানটাকে এইভাবে মুছে নিচ্ছি, মানে গোবর দিয়ে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, অনেক দিন ধরেই পালং শাক তোলা হচ্ছে না, তো দেখো বেশ পালং শাকগুলো বড় বড় মতো হয়েছে। তো ভাবলাম আজকের একটু পালং শাক তোলা যাক। তো আজকের আমি একটু নিরামিষ রান্না করব, তো সেই জন্য এখানে পালং শাকটা তুলে নিচ্ছি। নিরামিষ বলতে অ্যাকচুয়ালি সোয়াবিন তরকারি করব। তো আপাতত সেই জন্যই আর কি পালং শাকটা তুলছি। তো পালং শাকগুলো তোমরা দেখে বুঝতেই পারছো বেশ বড় বড়ই হয়েছে। তো যেহেতু নিজেদের বাগান থেকে পালং শাক তোলার মজাটাই আলাদা। আর আমার পালং শাক যে ভীষণ ভালো লাগে তেমনটা নয়, কিন্তু যেহেতু বাগান থেকে তুলে রান্না করা পালং শাক খেতে খুব একটা খারাপও লাগে না, তো বেশ ভালোই লাগে। এই যে আমার এখানে সবজি মোটামুটি কাটা হয়ে গিয়েছে। এখানে আমি সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছিলাম ঠান্ডা জলে, আর এটা হচ্ছে মূলো শাক কিছুটা তুলেছিলাম, সেটাও কেটে নিয়েছি। আর এখানে এই যে পালং শাক কুচিয়ে নিয়েছি, আর একটু কুমড়ো ছিল, সেটাও ভাজা করবার। ওদিকে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, হাফ ক্যাপসিকাম ছিল সেটাও কেটে নিয়ে নিয়েছি, ওটাও আজকে তরকারিতে দিয়ে দেবো। আর এই দেখো উনানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, উনান এখনও জ্বালাইনি, তো উনানটা জ্বালিয়ে নেবো এবারে। তো বন্ধুরা, এই যে দেখো আমার সয়াবিন, আলু আর পালং শাক দিয়ে একটা তরকারি আমি করেছি। তো মোটামুটি আমার তরকারিটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব গরম মশলা দিয়ে। হে বন্ধুরা, তো দেখো এখন বিকাল হয়ে গেছে, আর আজকে যেহেতু 31 ডিসেম্বর, মানে 2023-এর আজকের হচ্ছে লাস্ট দিন, লাস্ট ডেট। তো আজকের অনেক জায়গায় অনেকেই পিকনিক করছে, অনেকেই পার্টি করছে। তো আমাদের এখানেও ওই যে সকালবেলা দেখালাম তোমাদেরকে যে প্যান্ডেল হয়েছে, রাতে পিকনিক হচ্ছে, সেই জন্য এখানে এত জোরে ডিজে গান চলছে যে কান পাতাই যাচ্ছে না, চারিদিকে ঘরটার সব ঝনঝন ঝনঝন করছে। তো যাই হোক বন্ধু, একটা বছর আমরা ক্রস করে আবার একটা নতুন বছরে যেতে চলেছি। তো আজকে একটু কিছু করব, কি করব তাই ভাবলাম আজকের একটু পিঠে বানানো যাক। তার জন্য দেখো আমি এখানে চালের গুঁড়ো না, ময়দা দিয়েই পিঠেটা বানাচ্ছি। তো আমি আজকে একটু নারকেল পিঠে বানাবো, তার জন্য একটা নারকেল আমি ভেঙে নিয়েছি। তো নারকেলটা ছাড়াতে গিয়ে তো আমার অবস্থাটা পুরো খারাপই হয়ে গেছে। তো তাও কষ্টসিষ্ট করে একটু নারকেলটা করে নিয়েছিলাম। আর নারকেলের পুর পুর একটা মানে ছাই টাইপের বানিয়ে নিয়েছি। আর এখানে পিঠেটা এখন আমি করে নিচ্ছি। তো ময়দাটা ছোট ছোট গুলি করে এইভাবে করে নিচ্ছি দেখো। তো নারকেল পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আমার যত রকমের পিঠে আছে তার মধ্যে নারকেল পিঠেটা খেতে আর ওই যে যেটাকে পাটিসাপটা বলে ওটা খেতে আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখো আমি এবারে নারকেলটা পুরটা আমি এই পিঠেটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পিঠেগুলো এইভাবে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, বছরের শেষ দিনে পিঠে তৈরি করছি মনে থাকার জন্য, যে মনে তো থাকবে 2023-এর শেষ দিনে আমি কি করেছিলাম। তো 2023-এর শেষ দিনে আমি পিঠে তৈরি করেছিলাম বাড়িতে। তো যাই হোক, আমি এখন এইভাবে করে নিচ্ছি। আর এই মুহূর্তে বাড়িতে কেউ নেই এখন, মা বাবা দুজনেই এখন একটু বাজারে গিয়েছে। তো মা বাবা আসার আগে আমি পিঠেটা কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, একটা বছর আমাদের লাইফে অনেক কিছুই বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয়। তো আমরা এই 2023-এ অনেক কিছুই পেয়েছি, অনেক কিছুই আবার হারিয়েছি। তো তোমাদের 2023টা কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আমার সাথে চাইলে তোমরা শেয়ার করতে পারো। তো 2023টা আমার ভালো মন্দের মধ্যে দিয়েই কেটেছে, ভালোটা কম হয়েছে, খারাপটা অনেক বেশি হয়েছে। তো যাই হোক, আমাদের তো সবটা নিয়েই চলতে হয়, ভালো খারাপ নিয়েই। তো যাই হোক, নতুন বছরে আশা রাখি যে সব কিছু আবার ঠিক হয়ে যাবে, ভালো কিছু হবে আমাদের সবার সাথে, তোমাদের সবার সাথেও যেন ভালো কিছু হয়, এই কামনাই করি আজকে বছরের শেষ দিনে। তো এইভাবে আমি টুকটুক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমার পিঠেটা এখানে রেডি হয়ে গিয়েছে আর কি সুন্দর লাগছে দেখো। তো আমি কিন্তু পিঠের সেরকম একটা ডিজাইন করতে পারি না, তো আমি যেমনটা পারি তেমনটাই করেছি। পিঠের কি সুন্দর সুন্দর ডিজাইন হয়, তো আমি অতগুলো পারি না, আমি একটা সিম্পল ডিজাইন পারি সেটাই করেছি। তো আমি এটাকে এখন একটু দুধ পুলি টাইপের বানাবো, তার জন্য এখানে ছোট একটা হাঁড়ির মধ্যে আমি দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি, তার মধ্যেই দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করা পিঠেগুলো। তো এটাতে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আমার এইভাবে পিঠে খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখো, আমার দুধ পুলি রেডি। তো দেখো, দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে, মানে ইচ্ছা করছে এক্ষুনি খেয়ে নিই। তো যাই হোক, মা বাবা সবাই বাড়িতে চলে এসছে, তো আমি এখন এটা নিয়ে গিয়ে মাকে টেস্ট করাবো তারপরে। তো বন্ধুরা, তার মাঝখানেই আমি তোমাদেরকে একটু বাইরে নিয়ে গিয়ে দেখাই। দেখো, আমাদের ওই যে বাড়ির পিছনের দিকে যে পিকনিকটা হচ্ছে, সেখানে ফুল দমে গান চলছে। তো এই যে দেখো, আমি মাকে এখন একটু পিঠে খেতে দিয়েছি, মা এখন টেস্ট করে বলবে কেমন হয়েছে খেতে। তো দেখো, মার মুখ দেখে বুঝতেই পারছি না কী বলতে যাচ্ছে। তো মা বলেছে ভালো হয়েছে। তো এখন আমিও একটু খেয়ে নেবো, একটু বাবাকে দেবো, ভাইও চলে এসছে, ভাইকেও একটু দেবো। তো বন্ধুরা, এখন বাজে রাত পুরোপুরি 12টা, আর দেখো 1 জানুয়ারি পড়ে গেছে আর এখানে কি পরিমাণে বাজি ফাটছে। তো পিছনে সবাই যারা পিকনিক করছিল, আমাদের এই পাড়ারই সমস্ত ছেলেরা, কাকুরা, দাদারা, তো তারা সবাই কি সুন্দর বাজি ফাটাচ্ছে, দেখো কি ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবার এই বছরটা খুব ভালো কাটুক। তো আর এই যে দেখো, খুবই আনন্দ করছে ওরা। তো আমার এখন মনে হচ্ছে আমরাও একটা পিকনিক করলে বোধহয় খুবই ভালো করতাম। তো বন্ধুরা দেখো, ওরা হচ্ছে সবাই কেক কেটেছে, কেক কাটছে। তো কেক কেটে সবাই খুব খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, নতুন বছর যেহেতু পড়েছে, তো হ্যাপি নিউ ইয়ারের জন্য সবাই কেক টেক কাটছে। তো যেহেতু আমরা তো কোনো পিকনিক করলাম না, তাই আমাদের ওখানে যাওয়া হলো না। তো যাই হোক, দূরে থেকেই আমি একটু ক্যামেরা করেছিলাম। তো বন্ধুরা, আমি দূরে থেকে একটুখানি নাচের ভিডিও করছিলাম। দেখো, সবাই খুব আনন্দ করছে, খুব নাচানাচি করছে। তো আমি এখানে সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, নইলে আমার কপিরাইট আসবে, যেহেতু এখানে গান বাজছে, ডিজে গান চলছে। তো সেই গানের তালে তালে দেখো সবাই খুব সুন্দর আনন্দ করে নাচ গান করছে। তো এত ভালো ভালো গান চলছে, আমার তো মনে হচ্ছিলো আমি নিজে গিয়েও নাচা স্টার্ট করে দিই, মানে তাল থামিয়ে রাখা যাচ্ছিল না আর কি, এতটাই মানে ডিজের বিট পড়ছিল জোরে জোরে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না। তোমাদের নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। আর আরও একবারও জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো যদি ভালো লাগে ভিডিও। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।